আজকের রেসিপি হচ্ছে শিম বাটা। প্রথমে শিমগুলোকে একটুখানি ছুলে নিয়ে ওইটাকে গরম জলে আমরা সেদ্ধ করে নেব। তারপর সেইটাকে আবার ঠান্ডা করে নিয়ে রসুন, কাঁচা লঙ্কা আর যদি ধনেপাতা ঘরে থাকে তাহলে ধনেপাতা দেবেন। আমার কাছে ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য দিইনি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। দেওয়ার পরে শিম বাটার যে পেস্টটা, সেই পেস্টটা আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যতক্ষণ না হাত ব্যথা হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াতেই থাকবেন। তারপর নাড়াচাড়া করে নেওয়ার পর ভালো মতো দেখবেন কালারটা একটু একটু করে আস্তে আস্তে চেঞ্জ হবে আর কড়াই থেকে হালকা হালকাভাবে ছেড়ে ছেড়ে আসবে। যখন কড়াই থেকে একদম ভালো মতো ছেড়ে ছেড়ে আসবে আর কালারটা একটু কালচে হয়ে আসবে, ততক্ষণে আমাদের তৈরি হয়ে যাবে শিম বাটা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। একদম ভালো মতো নাড়াচাড়া করে জলটাকেও শুকিয়ে নিতে হবে আর শিমে যাতে কাঁচা গন্ধটা না থাকে সেরকমভাবে ভালো মতো একদম কষিয়ে নিতে হবে। দেখুন একদম কেমন কড়াই থেকে উঠে আসছে, তার মানে এটা এখন একদম কমপ্লিট। আর নামানোর পরে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নেবেন, তাহলে খেতে আরও টেস্টি লাগে। গুড নাইট।